আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আবাসার ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিছুটা কথা বলতে। আল্লাহ যেন আমাকে ইখলাসিয়তের সাথে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার, আমি সহ সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ মানুষ বড় নেমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন দুইটা, মানুষ ধ্বংস হোক, আর একটা হইল মানুষ নেমক হারাম। উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ সে বড় নেমক হারাম। নেমক হারাম কথাটা খুব সাধারণ কথা নয়, বরং মারাত্মক কথা, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় টোকের বাজারে দাঁড়াইয়া একজন আরেকজনের একটু বইলেন, নেমক হারাম এদিকে আসো, এমনি ছাড়বে? কথা বলেন, এমনিতে ছেড়ে দেবে? হাতের মধ্যে যদি লাঠি থাকে এটা দিয়ে দিবে, লাঠি যদি না থাকে পা থেকে স্যান্ডেল খুলবে। এটা যদি তার কাছে বেশি অসৌজন্যমূলক মনে হয়, গোষ্ঠী জ্ঞাতির কেউ যদি আশেপাশে থাকে তাহলে ডাকবে, এদিকে আয়, এর সাহস কত বড়, আমারে কয় আমি বলি নেমক হারাম। সাধারণ কথা না, খুব মারাত্মক কথা। এই মারাত্মক একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন। কেন বলেছেন এই কারণ জানার আগে আসুন আমরা জানি আসলে নেমক হারাম কাকে বলে। ফার্সিতে একটা কথা আছে, নেমক খুরদি ও নেমক দাঁড়া বেশকস্তি, লবণদানি দিয়া লবণ খাইল, লবণ খাওয়া শেষে লবণদানিটারে আসার মাইরা বাংলো, এর নাম নেমক হারাম। আরো সহজে বুঝার জন্য বলি, ধরে নেন আপনার একজন বন্ধু বাজারের মধ্যে আপনাকে পাইয়া টাকা ধার চাইছে 10,000। কত টাকা? আপনার হাতে আসলেই 10,000 টাকা নাই। আপনি বললেন, ভাই আমার কাছে তো টাকা নাই, কিন্তু সে নাছুর বান্দা, না আমাকে দিতেই হবে, আমার প্রয়োজন। আপনি করলেন কি, নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে চেয়ে চিনতে, আত্মীয় স্বজনের কাছে চেয়ে 10,000 টাকা তাকে ব্যবস্থা করে দিলেন। তার সাথে কথা ছিল 2 মাসের মধ্যে আপনাকে টাকা ফেরত দিয়ে দেবে। 2 মাস গেছে, তার সাথে দেখা নেই। 6 মাস পরে হঠাৎ করে দেখা, পলায়ন করতে চাইছে কিন্তু পারে নাই, সামনাসামনি হয়ে গেছে। আপনি বললেন, কিরে ভাই, 2 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা, 6 মাস হয়ে গেল, তোমার সাথেও দেখা নাই, টাকার সাথেও দেখা নাই। আমতা আমতা করে বলবে, ভাই বিপদে পড়ে গেছিলাম, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আচ্ছা দিয়ে দেব, আচ্ছা দিয়ে দেব বলার পরও আরো 3 মাস, 9 মাস পরে টাকা আইনা দিছে 5,000, আরো 2 মাস পরে আইনা দিছে আরো 3,000, আরো 1 মাস পরে আইনা দিছে আরো 1,000। 1 বছরে আপনার 10,000 টাকা পরিশোধ করছে। কিছুদিন পরে আপনি বাজারের মধ্যে হঠাৎ তারে পাইয়া বলতেছেন, ভাই আমার 2,000 টাকার দরকার ছিল, একটু দিতে পারবা? সে তখন অন্যদিকে তাকাইয়া বলতেছে, ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আসলেও তার হাতে কোনো টাকা নাই, কিন্তু বাটফারের পকেটে 10,000 টাকা আছে। এর নাম কি? সবাই বলেন, নেমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নেমক হারাম বলেছেন। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ সে বড় নেমক হারাম। এই এত মারাত্মক কথাটা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ এর কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হইল মানুষ 4টা জগতে বসবাসকারী। কয়টা জগতে? 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ, 2 নম্বর জগতের নাম আলমে আরহাম,
তিন নাম্বার জগতের নাম আলমে আসবাক, চার নাম্বার জগতের নাম আলমে বরজখ। আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আলমে আরহাম তথা মায়ের গর্ভ, আলমে আসবাক অর্থাৎ আমরা যেই দুনিয়াতে আছি এই জগৎ, দুনিয়ার জগৎ, আলমে বরজখ পরকালের জগৎ। প্রথম জগৎ আলমে আরওয়াহের মধ্যে আমরা যখন ছিলাম, সেখানে আমি সাব্বির আহমদ উসমানীও ছিলাম, আমাদের আজকের সভাপতি সাহেবের রূহও সেখানে ছিল। আপনারা এখানে যারা আছেন সকলের রূহ আলমে আরওয়াহে ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? আমি সাব্বির আহমদের রূহটাও আলমে আরওয়াহের মধ্যে ছিল। আপনারা যারা উপস্থিত আছেন সকলের রূহটা আলমে আরওয়াহে ছিল। ফেরাউনের রূহটাও আলমে আরওয়াহে ছিল, নমরুদের রূহটাও আলমে আরওয়াহের মধ্যে ছিল, সাদ্দাদের রূহটাও আলমে আরওয়াহের মধ্যে ছিল, আদম আলাইহিস সালামের রূহটাও আলমে আরওয়াহের মধ্যে ছিল, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আলমে আরওয়াহের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন কি বলেছিলাম আল্লাহর ভাষায়? ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। ও ভাই, সেদিন আমার রূহটাও বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। সাদ্দাদের রূহটাও বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। ফেরাউনের রূহটাও বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। নমরুদের রূহটাও বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। ও ভাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের রূহ বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রুবুবিয়তের স্বীকৃতি তো তোমরা দিলে, এই স্বীকৃতির দ্বারা চলবে না, আমি বরং দুনিয়া নামের পরীক্ষার হলের মধ্যে পাঠাইয়া দেব। রাস্তা দুইটা দেখাইয়া দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, ডাইনে একটা রাস্তা দিয়া দিলাম, এটা হইল তাকওয়ার রাস্তা, এই রাস্তায় যাইবা সামনে জান্নাত পাইবা। বামে একটা রাস্তা দেখাইয়া দিলাম, এটা হইল ফুজুরের রাস্তা তথা গুনার রাস্তা, আল্লাহর অবাধ্যতার রাস্তা, এই রাস্তায় যাইবা সামনে জাহান্নাম পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। দুনিয়ার জগতে যখন আমরা আসছি, আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম হইয়া দুনিয়ার জগতের মধ্যে যখন আসছি, দুনিয়াতে আইসা সকল মানুষ আল্লাহকে রব মানে। আপনারা কথা বলতেছেন না যে সকল মানুষ আল্লাহকে রব মানে? ফেরাউন আল্লাহকে রব মেনেছিল, নমরুদ আল্লাহকে রব মেনেছিল, আবু জেহেল আল্লাহকে রব মেনেছিল। দুনিয়ার জগতে আইসা আলমে আরওয়াহের মধ্যে যেই ওয়াদা করে এসেছিল, যেই ওয়াদায় ওয়াদাবদ্ধ ছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, এই স্বীকৃতিটা ভুলে গিয়েছে, এই ওয়াদা ভুলে গিয়েছে। দুনিয়াতে আইসা কিছু কিছু মানুষ আল্লাহকে রব মানতে অস্বীকৃতি জানিয়েছে, আবার কেউ কেউ কয়েক কদম বাড়াইয়া আল্লাহকে তো রব মানে না, উল্টা নিজেকে রব হিসেবে দাবিও করেছে। ঠিক কিনা? যেমন ফেরাউন রব দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, বলে হ্যাঁ আমি হইলাম তোমাদের বড় খোদা। আল্লাহকে রব মানছে? কথা বলেন। আল্লাহকে তো রব মানে নাই, উল্টা সে নিজেকে রব দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, বলে আমি তোমাদের বড় খোদা। ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা,
মানুষ ধ্বংস হোক, কারণ সে বড় নেমক হারাম। ও বান্দা, আলমে আরওয়াহের মধ্যে আমি প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়া নামের পরীক্ষার হলের মধ্যে গিয়া আমার সাথে কৃত ওয়াদাটা তোমরা ভুলে গিয়েছ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন জগতের যত মানুষ আল্লাহকে রব মানে না, ওই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যার মধ্যে আরেক দল মানুষের কথা বলেছেন, যারা আল্লাহকে রব মেনে নিয়েছে, ঠিক আল্লাহকে রব মানে, তবে আল্লাহর অপরাপর বিধানগুলো সঠিকভাবে মানে না। ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তকে স্বীকৃতি দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহর অপরাপর বিধানগুলো তারা মানে না। যেমন আল্লাহ কোরআনের অন্য এক জায়গার মধ্যে বলতেছে, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ঘোড়ার দিকে তাকাও। ঘোড়ার দিকে কিসের দিকে? সবাই কথা বলতে হবে, কিসের দিকে? বান্দা ঘোড়ার দিকে তাকাও। ঘোড়ার মনিব যখন অন্ধকার রাত্রিতে, শেষ রজনীতে, ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঘোড়াকে এসে বলে, হে ঘোড়া জিহাদের ময়দানে যাইতে হবে, ঘোড়া কিন্তু এই অজুহাত তোলে না। ঠান্ডা কনকনে শীতের মধ্যে আমার মাফলার নাই, আমার জাম্পার নাই, আমি জিহাদে যাইতে পারবো না। বরং সঙ্গে সঙ্গে জিহাদের মধ্যে যাইতে রওনা হইয়া যায়। শুধু যায় এমন নয়, বরং শত্রু ছাউনির ভিতরে এমনভাবে দাবিত হইয়া যায়, এমনভাবে সে ঢুকে পড়ে, ধাবমান ঘোড়ার খুরার আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঘোড়ার দিকে তাকাও, ঘোড়ার দিকে তাকাও। ঘোড়ার মনিব যখন ঘোড়াটাকে বলে, হে ঘোড়া জিহাদের ময়দানে যাইতে হবে, ঘোড়া কিন্তু অস্বীকার করে না। ঘোড়া কিন্তু সঙ্গে সঙ্গে মনিবের হুকুমটা তামিল করে। ও বান্দা তোমার দিকে তাকাও, বান্দা তোমার দিকে তাকাও। শেষ রজনীতে মুয়াজ্জিনের কণ্ঠ হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে মসজিদ পানে ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, লেফের নিচে মাথা ঢুকাইয়া তখন তুমি মনে মনে বলো, আমার ঘুমটা জবর ভালা, ঘুমটা জবর ভালা। আল্লাহকে রব স্বীকার করেছে, কিন্তু ফজরের নামাজের মধ্যে আসতে রাজি না। ও ভাই, আমাদের দেশের, সারা দেশের চিত্র হইল এমন, জোহরের নামাজে মুসল্লি মোটামুটি হয়, আসরের নামাজে মোটামুটি, ফজরের নামাজে একেবারে নাই। আমাদের টোকের বাজার মসজিদের চিত্র আমার জানা মতে আমি বলতেছি, জোহর, আসর, মাগরিব, এশা, আলহামদুলিল্লাহ মসজিদ প্রায় ভরে যায়। ফজরের নামাজে 2 সফ 3 সফ, এর বেশি হয় না। আলহামদুলিল্লাহ এরপরে তো 2 সফ 3 সফ হয়। আমাদের দেশের অসংখ্য মসজিদ আছে শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিম নামাজ পড়ে। অনেক মসজিদ আছে শুধুমাত্র ইমাম একা একা নামাজ পড়ে। ইমাম সব যদি পড়ে মুসল্লিদেরকে বলে, ও ভাই সাহেব আমি একা একা নামাজ পড়ি, আপনারা দেখে আসেন না। তখন জবাব দেয়, হুজুর আমরা যদি নামাজে আসতে হয় আপনাকে রাখছি কেন, প্রয়োজনে আগের তুলনায় বেতন আরো বাড়াইয়া দেব, আমাদের দায়িত্বটা আপনি পালন করে নেন। গত কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম ইন্ডিয়ায়, আমাদের আসামে। তো আসাম গিয়ে অবস্থা, আমি নিজে ওইখানে ফজরের নামাজ পড়ে দেখছি আলহামদুলিল্লাহ সারা রাত মাহফিলও মানুষ ছিল, কিন্তু যেই পরিমাণ মানুষ মাহফিলের মধ্যে ছিল এর 10 ভাগের 1 ভাগ মানুষ ফজরের নামাজে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ঘোড়ার দিকে তাকাও, ঘোড়ার দিকে।
হে বান্দা, ঘোড়ার মনিব যখন ঘোড়াকে বলে জিহাদের ময়দানে যাইতে হবে, ঘোড়া সঙ্গে সঙ্গে প্রস্তুত হইয়া যায়। নিজের মনিবের কথারে তামিল করে, ও বান্দা, আমি তোমার মনিব হইয়া মসজিদ পানে যখন তোমাকে ডাকি, আমার কথা মতো তুমি কিন্তু মসজিদ পানে আসো না। ও ভাই, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। হে বান্দা, তুমি ধ্বংস হও, কারণ তুমি বড় নেমক হারাম। ও ভাই, মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে আল্লাহকে রব মানে, অন্য যদি রব মানে তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু আরেক দল মানুষ আছে যারা আল্লাহকে রব মানে কিন্তু অন্য মানলে এটাও তার ভালো লাগে না। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহকে নিজেও মানে না, অন্য মানুষ মানলে এটা নিয়ে টিটকারিও করে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমাদের দেশের এক বিশাল বড় ব্যক্তি, এই জন্য বলতেছি, উনি সারা জীবন হয়তো মেম্বার হওয়ার যোগ্য ছিল না, কিন্তু ভাই আমাদের প্রধানমন্ত্রীর বদান্যতায় খয়রাতি এমপি বই না, আমাদের দেশের মহান সংসদের মধ্যে দাঁড়াইয়া এদেশের যেই সমস্ত ওলামায়ে কেরাম দিন ধর্ম মানে, যেই সমস্ত মুসল্লিয়ানে কেরাম দিন ধর্ম মানে, ওনাদেরকে বারবার কটাক্ষ করেছে, মোল্লাতন্ত্র বলে টিটকারি তিরস্কার করেছে। আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুমকে নিয়া কটাক্ষ করেছে, তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে। ঠিক না? ছোট্ট একটা গল্প বলতে হবে আমার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের একটা গল্প আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা একদিন একদিক দিয়ে যাইতেছেন, একজন বলতেছেন, আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাবি গিয়েছিল। আরেকজন বলতেছে, কয় হ্যাঁ, একটা গাবি গেছে, তবে গাবিটা কানা ছিল। কি ছিল? কানা, এক চোখ নাই। আরেকজন বলতেছে যে হ্যাঁ, গাবিও ঠিক আছে, কানা যে এটাও ঠিক আছে, তবে গাবিটা 7-8 মাসের গাব ছিল, গাবিন ছিল, বাচ্চাওয়ালা ছিল। ইতিমধ্যেই আরেক ব্যক্তি এটা শুনছে, ওই পাড়ায় আসলে ওই ব্যক্তির একটা গাবি হারানো গেছে। এই ব্যক্তি মনে মনে কয়, গাবি দেখি আমার হারাইলো, সুর দেখি আমার বাড়ির সামনে দিয়ে যায়। দাঁড়াও যখন বলছে, দাঁড়াইছে, তখন ওই গাবিওয়ালা ব্যক্তি গিয়া বলতেছে, আমার গাবিটা কই রাখছো, তাড়াতাড়ি বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তখন বলতেছে যে না না, আমরা পয়গাম্বরের আওলাদ, আমরা চুরিদারি করতে পারি না, আমরা চুরি করি না, আমরা পয়গাম্বরের আওলাদ। না, সে মানতে নারাজ। তাহলে তোমরা যে বললা এই রাস্তা দিয়ে গাবি গেছে, গাবিটা কানা ছিল, আন্দাজ কইরা বলছি। তাই বলে একেবারে হুবহু গাবিটা আমার 8 মাসের গাব ছিল, এটাও তোমরা বলে ফেলছ? আন্দাজ কইরা বলছি। না না, মানি না, চলো রাজার দরবারে চলো। সোজা নিয়ে গেছে রাজার দরবারে বিচার করার জন্য। জাহাপনা, আমার গাবি চুরি গেছে, এটা একটা গাবি ছিল, গাবি কানা ছিল, আবার 8 মাসের গাবও ছিল। সমস্ত তথ্য তারা সঠিক বলতে পারছে। আমার গাবিটা হেরাই নিছে, আপনি বিচার করে দেন। রাজাও জিজ্ঞেস করতেছে, তোমরা গাবি কেন চুরি করলা? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলতেছে, না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা চুরি করতে পারি না, আমরা চুরি করি না। তো উনি বলতেছে, আচ্ছা বিচার পরে করব, আগে ওরা যেহেতু দূরবর্তী দূর দেশ থেকে আসা মেহমান, ওনাদেরকে খাবারের ব্যবস্থা। মেহমানদারির উদ্দেশ্যে সামান্য কিছু খাবার দিল। খাবার খাইতে বইসা এক ভাই মন্তব্য করে, যেই রুটিগুলো বানাইছে যেই মহিলা, ওই মহিলার মাসিক চলতেছে। রাজা শুইনা তাড়াতাড়ি অন্দরমহলে সংবাদ পাঠাইছে, খবর নিয়ে তদন্ত করে দেখে আসলেও সত্যি যেই বান দিয়ে এই রুটি বানাইছে, এই বান্দির মাসিক চলতেছে। সর্বনাশ, কেমনে বলল? একটু পরে আবার এক ভাই মন্তব্য করতেছে, যেই রাজার দেশে আমরা আছি, এই রাজার জন্মের মধ্যে দোষ আছে। রাজা এই কথা শুনে বলতেছে, সর্বনাশ, ছোটকাল থেকে
কিছু কানাঘুষা আমার জন্ম নিয়া মানুষের মুখে তো শুনে আসতেছি, হেরা কেমনে জানলো? আরে চুরির বিচার পরে হইব, আগে এইটা দেখি। আনা হইছে, আনার পরে জিজ্ঞেস করতেছে ব্যাপার কি, কেমনে সব কিছু একেবারে অক্ষরে অক্ষরে বলে ফেলতে পারো? আন্দাজ খরচ করে বলছে, আন্দাজ খরচ করে একেবারে নিরে, কোনো ভুল ছাড়া। এই রুটি বানানোওয়ালা মহিলার যে মাসিক চলতেছে কেমনে বুঝলা? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলতেছে, জনাব আমাদেরকে যে রুটি বানাইয়া দেওয়া হয়েছে এই রুটির মাঝখানে মাঝখানে কাঁচা ছিল। আমরা বুঝতে পারছি এই যেই মহিলা রুটিটা বানাইছে এই মহিলার কোনো না কোনো সমস্যা আছে। তো যেহেতু সমস্যা একজন মহিলার মাসে একবার একটা সমস্যা হয়, আমরা আন্দাজ খরচ করে ধরে নিছি যে এই মহিলার মাসিক চলতেছে। কয় তাহলে রাজার জন্মের মধ্যে যে দোষ আছে এইটা কেমনে বুঝলা? কয় আমরা হইলাম নবীর আওলাদ। পৃথিবীর মধ্যে যত ধর্ম আসছে, যখনই আসছে, যে কোনো ধর্মের যে কোনো নবী নিয়া নবীর চরিত্রের উপর কেউ যদি কলঙ্ক লেপন করে, কেউ যদি নবীর আওলাদ নিয়া কোনো রকমের সন্দেহ পোষণ করে, তাহলে এর চিহ্নই হইল যে তার জন্মের মধ্যে দোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিম মান্নাইন লিল খাইরি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। যে কোনো যুগে যে কোনো সময়ে কেউ যদি নবীর নামে কলঙ্ক লেপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, তার হৃদয়টা বড় কঠোর। সবচেয়ে বড় কথা, সে অবৈধ জাত, জারদ সন্তান। ও ভাই, আঞ্চলিক ভাষায় কথাটাকে বলে হারামজাদা, আর ইংরেজি ভাষায় বলে বাস্টার্ড, আর বাংলায় বলে জারদ সন্তান। যে নবীর বিরুদ্ধে কথা বলে সেই জারদ সন্তান, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর দর্শ দিতেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দর্শ দিতেছিলেন, এমন সময় একদল ছেলেপুলে, ছোটখাটো ছেলেপুলে ফুটবল খেলতেছে। ফুটবলটা ছুটে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে চলে গেছে। তখন সবাই ভয় পাইয়া বলতেছে, অসম্ভব, এই ফুটবল আর আনা সম্ভব না। আবু হানিফার কাছে চলে গেছে, আমরা খেলতেছি আবার আবু হানিফার সামনে থেকে ফুটবল কেমনে আনবো? একটা ছেলে ভাল মাইরা উঠে কয়, আবু হানিফা হইছে তো কি তৈছা? একেবারে লেমটি দিয়া দৌড়াইয়া গিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে আসছে। ছাত্রদের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, খবর নিয়ে দেখো, নিশ্চয়ই এই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। ছাত্ররা খবর নিয়ে দেখে সত্যি সত্যি এলাকাবাসী বলতেছে এর জন্মের মধ্যে ত্রুটি আছে। ও ভাই, এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যদি রাসূলের নামে কেউ কুৎসা রটনা করে, রাসূলের ওয়ারিসদের নামে কেউ যদি কুৎসা রটনা করে, উলামায়ে কেরামকে নিয়ে সংসদের মধ্যে মতো জায়গার মধ্যে কেউ যদি কলঙ্ক লেপন করে, কুৎসা রটনা করার উদ্দেশ্যে তিরস্কার করে, বোঝা যাবে তার জন্মের ঠিক নাই, জন্মের মধ্যে দোষ আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। খুব সুন্দর একটা স্লোগান ওনার কথা থেকে বলতেছি।
কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। ও ভাই, সংসদ ভবনের মধ্যে দাঁড়াইয়া যেই ব্যক্তি এই হযরত আহমদ শফি দামাত বরকাতুহুমকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে, এই সংসদের মধ্যে মুসলমান কি ছিল না? মুসলমান ছিল। কিন্তু ভাই, আহমদ শফি দামাত বরকাতুহুমের মতো কোন ব্যক্তি যদি সংসদের মধ্যে থাকতো, মামুনুল হক দামাত বরকাতুহুমের মতো কোন ব্যক্তি যদি সংসদের মধ্যে থাকতো, খালিদ সাইফুল্লাহ আইয়ুবের মতো কোন দায়ী যদি সংসদ ভবনের সদস্য থাকতো, আমার মনে হয় সেদিন জায়গার মধ্যে রাশেদ খান মেননকে ক্ষমা প্রার্থনা করতেই হইতো, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আফসোস ভাই, এই রকম কাউকে আমরা সংসদ ভবনে পাঠাইতে পারি নাই। এই কারণে রাশেদ খান মেননের মতো কুলাঙ্গারেরা সংসদ ভবনের মধ্যে দাঁড়াইয়া ওলামায়ে কেরামের নামে কুচ্ছা লেপন করে, ঠিক কিনা? আমি রাশেদ খান মেনন সহ এই জাতীয় আরো যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, 92% মুসলমানের দেশে মুসলমানদের রাজত্বই চলবে, এদেশে ইসলাম চলবে, এদেশে নামাজ চলবে, আজানের আওয়াজ চলবে। যদি ভালো না লাগে, দাদার দেশের দরওয়াজা খোলা আছে, সোজা চলে যাও। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ সে বড় নেমক হারাম। নেমক হারাম আল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত স্বীকৃতি সেখানে দিয়েছিল, কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে মানে না। আল্লাহকে মানে না তো মানে না, একদল মানুষ আছে অন্যরা আল্লাহকে মানুক, এটাও তারা চায় না, বাধা প্রদান করে। আর একদল মানুষ, যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ঘোড়ার দিকে তাকাও, ঘোড়ার মালিকটি কিন্তু ঘোড়া মানে। তোমার দিকে তাকাও বান্দা, হুবহু উল্টা। তুমি তোমার মনিবকে সঠিকভাবে মানো না। ও বান্দা, কুকুরের দিকে তাকাও, কুকুরের দিকে। তুমি যখন খাবার গ্রহণ করো, কুকুরটা কিন্তু তোমার খাবারগুলো চিনাইয়া নেয় না, দূরে দূরে বসে থাকে। তোমার খাবার যখন শেষ হইয়া যায়, হাড্ডির মধ্যে যখন আর গোস্ত অবশিষ্ট থাকে না, হাড্ডিটারে তখন কুকুরের উদ্দেশ্যে নিক্ষেপ করো। কুকুরটা সাইরের টালের মধ্যে বৈশা বৈশা আরামে ওই হাড্ডিগুলো খায়। বান্দা, কুকুরের দিকে তাকাও, কুকুরের দিকে তাকাও। সামান্য কিছু খাবার তুমি কুকুরটারে দিলা, সামান্য কিছু খাবার কুকুর পাইয়া। কুকুর কিন্তু তোমার সাথে নেমক হারামি করে না, নেমক হারামি করে না। ও বান্দা, তোমার দিকে তাকাও, হুবহু উল্টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আরামের বিছানা দান করলাম, জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইয়া দিলাম, আসমানকে সেই জমিনের ছাদ বানাইয়া দিলাম, চলাফেরার জন্য তোমারে পা দিলাম, দেখার জন্য চক্ষু দিয়া দিলাম, কথা বলার জন্য জবান দিয়া দিলাম, কাজ করার জন্য সক্ষম দুইটা হাত দিয়া দিলাম। ও বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম বান্দা। অথচ তাকাইয়া দেখো, কুকুর থেকে তুমি হুবহু উল্টা। ওই কুকুরটা দেখা যায় মনিবের সামান্য কিছু খাবার খাইয়া সারা রাত জাগ্রত থাকলো, পাহারা দিল, আর মনিব হইয়া তুমি ঘুমাইলা। পক্ষান্তরে আমার তোমার সম্পর্কের দিকে তাকাইয়া দেখো রে বান্দা, হুবহু উল্টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত কিছু দান করলাম, এরপরও দেখা যায় বান্দা তুমি বান্দা হইয়া সারা রাত নাক ডেকে ঘুমাইলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আল্লাহ ঘুমান? কথা বলেন, আল্লাহ কি ঘুমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো ঘুমান না, ঘুমান না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহ যে ঘুমান না, এর কারণ আছে। ও ভাই, দুনিয়াতে সন্তানকে মাও মহব্বত করে, বাবাও, কথা বলেন, বাবাও মহব্বত করে। মাও সন্তানকে ভালোবাসে, বাবাও সন্তানকে ভালোবাসে। সন্তানের প্রতি ভালোবাসা বাবার বেশি না মার বেশি? কথা বলেন, মার বেশি। দেখা যায় বাবা অনেক সময় সন্তানকে বাড়ি থেকে দৌড়াইয়া দেয়, আর মা লুকাইয়া লুকাইয়া ওই সন্তানকে ভাত খাওয়ায়, ঠিক কিনা?
গ্রামের ছোটপাড়া প্রতিবেশী ছোট ছোট অপরাধের কারণে ছেলের বাবার কাছে এসে নালিশ দিছে, ছেলের বাবার কাছে এসে নালিশ করে গেছে ছেলের নামে, ছেলের বিরুদ্ধে। বাবার গুরু গম্ভীর চেহারার দিকে তাকাইয়া ছেলের পিলে চমকে গেছে, বাড়িতে আর ঢুকতে পারে না। দুপুর গড়াইয়া সন্ধ্যা হইছে, সন্ধ্যা গড়াইয়া এশার নামাজের সময় হইছে, ছেলে বাড়িতে এসে ঢুমাইরা দেখে বাবা একেবারে সদর দরজার মধ্যে বৈশা বৈশা আকিস বিড়ি খাইতেছে, আর মনে মনে অপেক্ষা করে কোন সময় আব্দুল কুদ্দুস আইব গাড়ের মধ্যে ধরব। সে আইসা যখন টের পাইছে না অবস্থা তো বেশি ভালো না, আবহাওয়া অনুকূলে না, আবার পগার পার, ঘরের পিছনে এইসব বৈশা বৈশা অপেক্ষা করে কোন সময় বাবা ঘুমাবে। মা কতক্ষণ পরে বলতেছে আরে ছেলে মনে হয় তার নানার বাড়িতে গিয়ে ঘুমায় গেছে, আর না হয় তার আফার বাড়িতে গিয়ে ঘুমায় গেছে। আপনি এক কাজ করেন, কতক্ষণ আর বৈশা থাকবেন, অপেক্ষা করবেন, আপনি গিয়ে শোন, এ যদি আসে তাইলে আমি আপনাকে কইয়া দিব না। বাবা গেছে শুইতে, শীত হইয়া শুইছে, আর একটু পরে পরে ধমক দিয়ে দেখছো নি আব্দুল কুদ্দুস এখনই আইলো নি বাড়ি। ছেলেও ঘরের পিছন থেকে সব কথা শুনতেছে। কতক্ষণ পরে ছেলের বাবা ছেলের মারে বলতেছে এ লতার মা তুমি ঘুমাইতে না আসো, না আপনি ঘুমাইয়া যান, আমার কিছু কাম বাকি রয়েছে ঘরের মধ্যে। কাজ কি করে জানেন? এখান থেকে একটা পাতিল লই আরেক জায়গায় রাখে, দোয়া একটা পাতিল আবারও দোয়। আসলে কি কাজ করে না জাগ্রত থাকে? কথা বলেন, কাজ করে না জাগ্রত থাকে? জাগ্রত থাকে। মার মনে মনে চিন্তা হইল, সারাদিন আমার ছেলেটা বাড়িতে আসে নাই, কিচ্ছু খায় না, বোকা আমার ছেলে। অন্ধকার রাত্রিতে দরওয়াজায় আইসা যদি আমার ছেলে আমাকে ডাক দেয় মা খিদার জ্বালা আর সহ্য হয় না গো মা, আমি মা যদি ঘুমাইয়া থাকি আমার ছেলেরে বাদ দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, রাত বাজে আড়াইটার সময় তোমার পেটের মধ্যে মোচড় মারলো, তুমি সঙ্গে সঙ্গে টয়লেটের মধ্যে গেলা, কাজ ছেড়ে আবার আসলা, আবার গেলা, আবার ধরলো, আবার গেলা, 3-4 বার যাওয়ার পরে একেবারে ডাইরেক্ট লাইন হয়ে গেছে। ও বান্দা, তখন তুমি তোমার কোনো আত্মীয়কে ডাক্তারের কাছে পাঠাও। ডাক্তার সাহেবের কাছে আত্মীয় গিয়া বলে ও ডাক্তার সাহেব তাড়াতাড়ি উঠেন, ও ডাক্তার সাহেব তাড়াতাড়ি উঠেন, আমার ছোট ভাইয়ের অবস্থা ভালো না, বড় ভাইয়ের অবস্থা তো বেশি ভালো না। ও ডাক্তার সাহেব, আমার বাবার অবস্থা বেশি ভালো না, ছেলের অবস্থা বেশি ভালো না। ডাক্তার সাহেব তখন লেফের নিচ থেকে মাথাটা বাহির কইরা বলে ও ভাই, আমিও তো রক্তে মাংসে মানুষ, 2-3টা রুগী দেখে রাত বাজে 1:30-1:30টার সময় আইসা আমি ঘুমাইছি, 1:30টার সময় আমি আইসা শুইছি, 2টা চোখ মাত্র লাগিয়ে আসছে, এখন আপনি ডাকতেছেন, এই মুহূর্তে কোথাও আমার যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, রাত বাজে আড়াইটার সময় যাওয়ার মতো তোমার কোনো জায়গা নাই, কোনো ডাক্তারের ঠিকানা তোমার জানা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, তখন তোমার শেষ ঠিকানা হইল আমার দরবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হইয়া আমার বরাবরে যদি তুমি চিৎকার করে আল্লাহ বইলা ডাক দেও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইয়া থাকি, তোমার ডাকে কে সাড়া দিবে? ও বান্দা, সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, এর চেয়ে সন্তানের প্রতি আমি বান্দার প্রতি আমি আল্লাহর মহব্বত কোটি কোটি গুণ বেশি। ও বান্দা, তোমাদের মহব্বত আমি আল্লাহ রব্বুল আলামিনকে ঘুমাইতে দেয় না। ও ভাই, আল্লাহ ঘুমান না কেন? বান্দার মহব্বতে আল্লাহ ঘুমায় না। এই জগতের মধ্যে যত মানুষ যতবার আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন আমি উপস্থিত। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তুমি বড় নিমক হারাম, তুমি ধ্বংস হও, তুমি বড় নিমক হারাম, ধ্বংস হও, তুমি বড় নিমক হারাম। ও ভাই, নিমক হারাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন বলেছেন, সংক্ষেপে এই আলোচনাটুকু করলাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কথা বলেছেন, সেই কথাটা হইল মানুষ ধ্বংস হোক। মানুষ ধ্বংস হোক বলছেন কে? কথা বলেন সবাই।
জোরে বলেন, বলছেন কে? ধ্বংস করার মালিককে। তো ধ্বংস করে দিলেই তো হয়। ধ্বংস হোক বলছেন কে? ধ্বংস করার মালিকও কে? তো বলা লাগে কেন? ধ্বংস কইরে দিলেই তো হয়। কিন্তু দেখা যায় চোর চুরি করার জন্য যায়, সফলভাবে চুরি করে চলে আসে। ডাকাত ডাকাতি করার জন্য যায়, সফলভাবে ডাকাতি করে চলে আসে। ও ভাই, দেখা যায় একজন খুনি খুন করার জন্য যায়, সফলভাবে খুন করে চলে আসে। আমাদের দেশের মধ্যে অসংখ্য খুনের মামলা এমন আছে, গোয়েন্দা বিভাগ এই পর্যন্ত খুনির টিকিটির নাগাল পর্যন্ত পায় নাই, ঠিক কিনা? ডাকাত ডাকাতি করার জন্য যায়, ডাকাতি করে সফলভাবে চলে আসে। আল্লাহ বলছেন মানুষ ধ্বংস হও, তাহলে এই ডাকাতি করতে গেলে ধ্বংস হইয়া গেলেই তো চলে, আল্লাহ ধ্বংস করে দিলেই তো হয়। যেই সময় রমজান মাস চলে, দিনের বেলায় কেউ যদি ডাইলের বড়া খাইতে যায়, তো ফেরেশতার যদি দায়িত্ব থাকে একেবারে আইসা গলার মধ্যে ফেরেশতায় দৌড়ে যদি কয় ডাইলের বড়া খাস কেন, সঙ্গে সঙ্গে গলার দুইটা টিপ দিলে সে তো এখানেই শেষ। অথবা ফজরের নামাজে মুসল্লি সংখ্যা কম, এই মসজিদও কম, টুকের বাজার মসজিদও কম, সারা দেশের চিত্রই এটা। মাঝখানে একটা কথা বলে ফেলি। এক ইয়াহুদি এক মুসলমানকে জিজ্ঞেস করতেছে, তোমাদের মসজিদের মধ্যে জুমার নামাজের মুসল্লি কতজন হয় আর ফজরের নামাজে মুসল্লি কতজন হয়? কে জিজ্ঞেস করে? কথা বলেন, কাকে জিজ্ঞেস করে? মুসলমানকে। মুসলমান বলতেছে যে আমাদের মসজিদ সমূহের মধ্যে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, জুমার তুলনায় ফজরের নামাজে মুসল্লি হয় না বললেই চলে। তখন ইয়াহুদি বলতেছে তাহলে আমাদের কোনো ভয় নেই। মুসলমান তখন জিজ্ঞেস করতেছে ব্যাপার কি? জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি সংখ্যার সাথে আপনাদের এই ভয়ের সম্পর্ক কি? কয় আমাদের তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমরা আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি মুসলমানদের ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি যদি সমান সমান হয়ে যায়, মুসলমানদের জুমার নামাজে যত মুসল্লি হয় ফজরের নামাজেও যদি সমান মুসল্লি হয়, তখন আমাদের জন্য এটা ভয়ের একটা কারণ। বুঝতে হবে মুসলমানরা নিজেদের দিন ধর্মের উপর অটল, এদের সাথে কোনো কিছুতেই পারা সম্ভব না। ও ভাই, আফসোসের বিষয় হইল মুসলমানদের মসজিদের মধ্যে জুমার নামাজে মুসল্লি হয় ঠিক। আমি যে মসজিদে জুমা পড়াই, নামাজ পড়াই, সাদাটিকর জামে মসজিদ, 3 তলা মসজিদ, জুমার নামাজের মধ্যে 3 তলা বড়ে, কিন্তু ফজরের নামাজ যখন পড়ি খুব আফসোস লাগে, এক কাতারের বেশি হয় না। যেদিন থেকে মুসলমান জুমার নামাজের মুসল্লি সংখ্যা আর ফজরের নামাজের মুসল্লি সংখ্যা সমান হয়ে যাবে, এই বর্তমান বিশ্বের নেতৃত্ব দানকারী যত ইয়াহুদি আর খ্রিস্টান আছে তাদের পতন আবার আরম্ভ হবে, ঠিক কিনা? বলতেছিলাম ফেরেশতার যদি দায়িত্ব থাকতো, যারা ফজরের নামাজ পড়ে না গিয়া একেবারে ঘরের মধ্যে দরওয়াজা ভাঙ্গা গিয়া ঢুইকা একেবারে ঠ্যাঙ্গের নলা নুলা ভাঙ্গা দেও, তাহলে ভাই দেখতেন মুসল্লির জ্বালায় ইমাম সাহেব ঘুমাইতে পারতো না। 2টার সময় সারা গ্রামের মুসল্লি এসে ইমাম সাহেবের দরজা ধাক্কাইয়া বলতো, ও ইমাম সাহেব তাড়াতাড়ি উঠেন, আজান দেন, ফেরেশতার জ্বালায় বাড়ি ঘরে থাকতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেন না। কেন করেন না? ও ভাই, দেখবেন বাবা যদি কোনো কারণে সন্তানের উপর রুষ্ট হইয়া বেত হাতে নিয়ে সন্তানকে গিয়া ধরে মারার জন্য, এক হাতে সন্তানের হাত ধরে আরেক হাতে বেত উচাইয়া ধরে, তখন মা সিলের মতো দৌড়াইয়া ঝাপাইয়া আইসা পড়ে মাঝখানে, অর্থাৎ এই বাচ্চা আর বেতের মাঝখানে দাঁড়াইয়া মা তখন বলতে থাকে আজকের মতো মাফ কইরা দেন, আগামীকাল থেকে সে আর মার্বেল খেলবে না। কিন্তু মাও জানে যে আগামীকালকে সকালে আবার মার্বেল খেলায় ছেলেটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে বান্দা, কাহার নামে আমার একটা সিফত আছে, রহিম রহমান নামেও আমার আরো 2টা সিফত আছে। হে বান্দা,
তুমি যখন গুনাহ করার জন্য যাও, তুমি যখন চুরি করার জন্য যাও, তুমি যখন ব্যভিচার করার জন্য যাও, তুমি যখন ডাকাতি করার জন্য যাও, আমার কাহার নামের সিফতটা তোমাকে ধ্বংস করার জন্য দৌড়াইয়া যায়। আর আমার রহমান রহিম নামের দুইটা সিফত তখন দৌড়াইয়া ওই তুমি বান্দা আর কাহার নামের সিফতের মাঝখানে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া তখন আমার কাহার নামের সিফতকে বলতে থাকে, আজকের মতো ছেড়ে দেন, আগামীকাল থেকে সে আর এই কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার প্রতি দয়া আর মায়াই তোমাকে আমি মাঝে মধ্যে রক্ষা করি, ছেড়ে দেই। অন্য মুফাসসিরিনে কেরামের আরেক দল উপমা পেশ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসলে ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু ধমক দিয়া শাসাইয়া দেন। ও ভাই, আমার এক সিনিয়র আলোচক আলোচনা করতে গিয়ে একটা উপমা পেশ করেছেন। আবারও বাবা মার উপমায় চলে আসলাম। ও ভাই, বাবা ছেলেকে বলছে, আমি কাজে গেলাম, তুই সকাল 8টার সময় ভাত লইয়া যাইস। আমাদের দেশে কাজের মানুষ কাজ করতে গিয়ে এরকম বলে না, সকাল 8টার সময় আমার জন্য ভাত লইয়া যাইস। 8টা বাজছে, ছেলের সাথে দেখা নাই। 9টা বাজছে, ছেলের সাথে দেখা নাই। বাপের রাগ কমবো না আরো বাড়বো? 10টা যখন হইছে, বাপের রাগের মাত্রাও 56 ডিগ্রিতে গেছে। হালের ফাজুন হাতে লইয়া বাপ ঘুরাইতে ঘুরাইতে বাড়িতে আসছে। আইসা দেখে ছেলেটা বাড়ির উঠানের এক কোনায় মার্বেল খেলে। বাপের রাগ কমবো না আরো বাড়বো? কথা বলেন, আরো বাড়বো। দিছে দৌড়ানি হালের ফাজুন লইয়া, আরামজাদা, আমি কাজ কইরে কইরে মরি, তোরে বললাম ভাত লইয়া যাইস, ভাত নিছস না, আবার মার্বেল খেলস। বাঘ আমার বাড়ির থেকে, আমার বাড়ির তোর কোনো জায়গা নাই, বাঘ দিছে দৌড়াইয়া। ছেলেও তরুণ ছেলে তো, এক দৌড়ে, বাবা তো আর এর সাথে পারে না, হে দৌড়। বাবা খাবার টাবার খাইছে, এরপরে আবার খেতে কাজে গেছে। কাজটা সাইরা ইসা গোসল টোসল করে হাট বাজার সারছে, বাজার সাইরা বাড়িতে আসছে। সন্ধ্যার সময় বাবা বাড়িতে আইসা একবার ডাইনে বামে এদিক সেদিক নজর ঘুরাইয়া দেখে আব্দুল কুদ্দুসরে আর হওয়া যাইতেছে না বাড়িতে। তখন বাপের টেনশন, হইব না হইতো না, হবে। একটু পরে জিজ্ঞেস করতেছে, ও লতার মা, আব্দুল কুদ্দুস কই? তখন লতার মা বলতেছে, ওই যে সকালবেলা মার্বেল খেলার মধ্যে দীক্ষা হেরে দৌড়াইয়া দিছেন, এ যে বাকছে এই পর্যন্ত হের লোকে দেখা নাই, হে গেছে গেছুই। বাপের টেনশন কমবো না আরো বাড়বো? কথা বলেন। রাত যখন আস্তে আস্তে বাড়তেছে, বাবা মোবাইলটা নিয়ে এক একজনের কাছে মোবাইল করে। শাশুড়ির কাছে মোবাইল কইরা বলে, আম্মা গো, আপনার নাতি আপনার বাড়িতে গেছিনি? কয় না। মেয়ের কাছে মোবাইল কইরা বলে, ও লতা বানু, তোর ভাইটা তোর বাড়িতে গেছিনি? কয় না। শালির কাছে মোবাইল কইরা বলে, ছোট গিন্নি, তোমার বইনফুটটা তোমার বাড়িতে গেছিনি? কয় না। বাপের টেনশন কমবো না আরো বাড়বো? বাবা মাইকে মাইকে এলান করে দিছে, একটা ছেলে হারানো গেছে, বয়স 13 বা 14। গায়ের মধ্যে একটা গেঞ্জি ছিল, পরনে একটা লুঙ্গি ছিল, শ্যামবর্ণের ছেলেটারে পাওয়া যাইতেছে না। নাম তার আব্দুল কুদ্দুস। মাইকে মাইকে এলান হওয়া আরম্ভ হইল। রাত যত গভীর হইতেছে, বাবার টেনশন কমতেছে না আরো বাড়তেছে? সবাই বলেন, সবাই বলেন, কমতেছে না আরো বাড়তেছে? রাত যখন 12টা হইছে, হঠাৎ করে একজন ব্যক্তি বাবার মোবাইলে কল করে বলতেছে, ও ভাই, যেই রকম একটা ছেলের সন্ধান আপনি চেয়েছেন, এই রকম একটা ছেলেকে আপনার বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে দেখেছি। ও ভাই, বাবার হাতে আলোর কোনো ব্যবস্থা নাই, টর্চ লাইট নাই। ও ভাই, চাঁদনির কোনো আলো নাই, অন্ধকার রাত। রাত বাজে 12টা, টিমটিমে আলোওয়ালা একটা হারিকেন লইয়া ঊর্ধ্বশ্বাসে বাবা দৌড়তেছে। দৌড়তে 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 বাবার কোনো ক্লান্তি নাই। দৌড়াইয়া 4 মাইল দূরে ওই বাড়ির মধ্যে গিয়ে চিৎকার আরম্ভ করছে, ও ভাই, আসেননি বাড়ির মধ্যে কেউ? আসেননি বাড়ির মধ্যে কেউ? বাড়ির মধ্যে কেউ আসেননি ভাই, বাড়ির মধ্যে কেউ আসেননি। তখন বাড়ির দরওয়াজা খুইলা ওই মানুষগুলো বাহির হইছে। ভাই, কি হইছে? কয়, ও ভাই, এমন এমন একজন ছেলেকে আপনার বাড়িতে আসছেনি? কয়, হ্যাঁ আসছে। ও
ভাই এটা তো আমার ছেলে, কোন জায়গায়? কই গরু ঘরের মধ্যে গিয়া দেখেন, দরওয়াজা খুইলা দেখে ছেলেটা শুইছে ঠিক কিন্তু ঘুম আসে না। একবার এদিকে থাপ্পড় মারে, আর একবার এদিকে থাপ্পড় মারে, নিজেরে মারে না মশারে মারে। বাবা ছেলেকে ডাইকা তুইলা বলতেছে, ও বাবা ব্যাপার কি? সারাদিন গেল তোর সাথে দেখা নাই, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, রাত বাজে একটা, এই পর্যন্ত বাড়িতে গেলি না। ছেলে মাথা নিচু কইরা বলতেছে, ও বাবা আসলে আমি সকালবেলায় তুমি যে বলছিলা বাড়ি থেকে দৌড়াইয়া দিয়া বলছিলা তোমার বাড়িতে যেন না যাই, এই জন্য তোমার বাড়ি ছাইরা পলাইছি। বাবা তখন ছেলের বুকের মধ্যে জড়াইয়া ধরে বলে, ও বাবা তুই কি বুঝোস নাই, আমি জানি তোর আমার বাড়ি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই, এরপরও আমার বাড়ি ছাইরা চইলা যা, এই কথা বইলা আসলে তোরে বাড়ি ছাড়ার কথা বলি নাই রে বাবা, আমি একটা সতর্কবাণী শুনাইয়া দিলাম, ও বাবা ভবিষ্যৎ এই কাজ আর করবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। ও বান্দা আমি যদি ইচ্ছে করতাম তোমারে ধ্বংস করতে, সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারতাম রে বান্দা। ও চোর বান্দা তুমি যখন চুরি করার জন্য যাও, চুরি করতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তুমি চুরি করার সময় তোমার হাত পাও গুঁড়া কইরা দিতে পারতাম। ও ডাকাত বান্দা তুমি যখন ডাকাতি করার জন্য যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকাতি কালে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি করি না বান্দা, ধ্বংস করি না, কারণ আমি মাঝে মধ্যে তোমাকে একটু ঢিল দেই, সুযোগ দিয়া দেই। ও বান্দা আসলে তোমাকে ধ্বংস হওয়ার জন্য ধ্বংস হও বলি নাই রে বান্দা, আমি বরং ধ্বংস হও বলছি, মাঝে মধ্যে তোমার একটু সতর্কবাণী শুনাইয়া দেই, ধমক দিয়া দেই। ও বান্দা মা বাবা যেমনি ভাবে তার সন্তানকে ধমক দিয়া সতর্কবাণী শুনাইয়া দেয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হও বইলা তোমাদেরকে মাঝে মধ্যে একটু সতর্কবাণী শুনাইয়া দেই। ও বান্দা আর এই গুনাহটা করিস না, এই গুনাহ করিস না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের দিকে তাক লাগাইয়া তাকাইয়াছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামের পরীক্ষার হলের মধ্যে পাঠাইয়া দিয়েছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আলমুল আরওয়াহের মধ্যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা দুনিয়া নামের পরীক্ষার হলের মধ্যে পাঠাইয়া দিলাম, সেখানে যাও পরীক্ষা দাও, তুমি ভালো করবা এই স্বাধীনতাও দিয়া দিলাম, মন্দ করার স্বাধীনতাও আমি তোমারে দিয়ে দিলাম। ভালো করার সময় আমি তোমাকে আটকাবো না, মন্দ করার সময়ও তোমাকে আটকাবো না। ও ভাই পরীক্ষার হলের মধ্যে বাচ্চারা যখন পরীক্ষা দেয়, সে ভালো লিখলেও লিখার স্বাধীনতা পায়, মন্দ লিখলেও লিখার স্বাধীনতা পায় কিনা কথা বলেন? কোন শিক্ষক কি নিষেধ করার অধিকার আছে? স্কুলে পরীক্ষা চলতেছে, ছাত্র পরীক্ষা দিতেছে, লিখে লিখে পরীক্ষা দিতেছে, মাস্টার সাহেব ঘুরে ঘুরে দেখতেছে, ছাত্র খাতার মধ্যে বড় কইরা লিখছে একটা ক। কি লিখছে? এইটাও বলতেছেন না কেন? রাগ করছেন সবাই? বড় কইরা একটা ক লিখছে, ক লিখে আবার নিচে লিখে দিছে দেখ শালা কত বড় ক। ছাত্র বড় কইরা খাতার মধ্যে ক লেখা, নিচে আবার লেখা দিছে দেখ শালা কত বড় ক। শিক্ষক কিন্তু হাঁটতেছে আবার দেখতেছে। কিছু বলার অধিকার আছে? কথা বলেন। লিখে যাও তোমার লিখার মতো, যা ইচ্ছা তুমি লিখতে পারো, যা ইচ্ছা তুমি লিখতে পারো, লিখার স্বাধীনতা আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশ হবে ওই দিন বোঝা যাবে 100-এ 100 পাওয়ার উপযুক্ত লিখা লিখছ না ঘোড়ার ডিম পাওয়ার উপযুক্ত লিখা লিখছ। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন, আবার রবুবিয়তের
ট্রেনিং এর মধ্যে লাগাইয়া দিয়েছেন। ও ভাই, মানুষ যখন নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা যখন নামাজ পড়ে, লক্ষ্য করে দেখবেন নামাজের পরতে পরতে রুবুবিয়তের প্র্যাকটিসটা আল্লাহ আমাদেরকে দিতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আমাকে বলতে হয় রব, রবের কথা নামাজের মধ্যে স্মরণ হইতেছে। ও ভাই, আমরা যখন রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের কথা বলা হয়। আমরা যখন রুকু থেকে দাঁড়াই রব্বানা লাকাল হামদ, এখানেও রবের কথা স্মরণ হয়। ও ভাই, আমরা যখন সিজদার মধ্যে যাই সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও রবকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন সেখানে আলমে আরওয়াহের মধ্যে, আর দুনিয়ার মধ্যে আবার রবের কথা প্র্যাকটিসও করাইতেছেন। ও ভাই, আবার যখন আমরা কবরের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করবেন মার রাব্বুকা, তোমার রবকে। রবের স্বীকৃতি আল্লাহ নিয়েছেন আলমে আরওয়াহের মধ্যে, দুনিয়ার মধ্যে নামাজের মাধ্যমে আবার আমাদেরকে প্র্যাকটিস করাইছেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আবারও প্রশ্ন করবেন মার রাব্বুকা, তোমার রবকে। ও ভাই, যদি কেউ এই প্র্যাকটিসের সাথে জড়িত থাকে অবশ্যম্ভাবীভাবে সে ওই জবাব সঠিকভাবে দিতে পারবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ সে বড় নিমক হারাম।